রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের গুঞ্জন বেশ আলোড়ন সৃষ্টি করেছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। এরই মধ্যে নতুন করে আলোচনা তৈরি হয়েছে কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি, বর্তমান রাষ্ট্রপতি চুপ্পুর জায়গায় বা বঙ্গভবনে নতুন কে আসছেন। বিভিন্ন সূত্রে জানা গেছে শারীরিক অসুস্থতাকে কারণ হিসেবে উল্লেখ করে পদত্যাগ করতে পারেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সরকার ও বিএনপি সূত্রে জানা গেছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পদত্যাগের জন্য ইতিমধ্যেই বিএনপির উচ্চ পর্যায় থেকে বার্তা দেওয়া হয়েছে। One parcel, more ways to send. Pathao parcel has expanded. Explore the new parcel. একই সঙ্গে তার সম্ভাব্য উত্তরসূরি নিয়েও উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র খুব শীঘ্রই রাষ্ট্রপতি পদত্যাগ করার সম্ভাবনা রয়েছে বলে নিশ্চিত করেছে। পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও ক্ষমতাসীন বিএনপির উচ্চ পর্যায়ে আলোচনা চলছে বেশ জোরেশোরেই। সরকারের গুরুত্বপূর্ণ একটি পদে চুক্তিভিত্তিক দায়িত্বে থাকা একজন সচিবের নাম সম্ভাব্য পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে হঠাৎ করেই আলোচনা এসেছে। যদিও এর আগে এই পদের জন্য বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান সহ কয়েকজনের নাম আলোচনায় ছিল। মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী স্পিকার সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এরপর নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় সংসদের সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। নতুন রাষ্ট্রপতির মেয়াদেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। ফলে কে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন তা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অবশ্য রাষ্ট্রপতি পদে আলোচনায় থাকা বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন এ বিষয়ে কিছু জানেন না বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। এ পদে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একজন সচিবের নাম হঠাৎ আলোচনায় আসার বিষয়ে জানতে চাইলে খন্দকার মোশাররফ হোসেন বলেন, এই বিষয়ে তিনি একেবারেই অবগত নন। আর এমন কিছু ঘটলে শূন্য পদে অনেক নামই আলোচিত হবে, এটাই স্বাভাবিক। যদিও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে গতকাল পর্যন্ত বঙ্গভবন বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা ঘোষণা পাওয়া যায়নি। তবে বঙ্গভবন কেন্দ্রিক একটি সূত্র জানিয়েছে রাষ্ট্রপতি নিজে তার অধস্তন কর্মীদের শিগগিরই বঙ্গভবন ছেড়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। ওই সূত্রের ভাষ্য, পদত্যাগের পর তিনি কিছুদিন বিশ্রামে থাকবেন এবং চিকিৎসার জন্য বিদেশেও যেতে পারেন। সংবিধানের 50-এর 3 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। আর 54 অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচন না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সংবিধানের 123 অনুচ্ছেদ অনুযায়ী পদত্যাগ, মৃত্যু বা অপসারণের কারণে রাষ্ট্রপতি পদ শূন্য হলে পরবর্তী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হন। ক্ষমতাসীন বিএনপি সংসদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত ব্যক্তিরাই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। এর মধ্যে সরকারের গুরুত্বপূর্ণ একটি পদে বর্তমান চুক্তিভিত্তিক দায়িত্ব পালনকারী একজন সচিবের নাম সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে বেশি শোনা যাচ্ছে। প্রশাসনিক অভিজ্ঞতা এবং সরকারের শীর্ষ নেতৃত্বের আস্থা, এসব বিবেচনা থেকেই তার নাম সামনে এসেছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে দল ও সরকারের নীতি নির্ধারকেরা আরও আলোচনা করবেন। ক্ষমতাসীন দলের নীতি নির্ধারকদের বিবেচনায় রয়েছে নতুন রাষ্ট্রপতিকে পরবর্তী সংসদ নির্বাচন ঘিরে সম্ভাব্য রাজনৈতিক চাপও সামলাতে হবে। সরকার, বিরোধী দল ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতাও তাই বিশেষ গুরুত্ব পাচ্ছে। মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালে আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। তার 5 বছরের মেয়াদ শেষ হওয়ার কথা 2028 সালের এপ্রিলে। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে আমূল পরিবর্তন আসে। গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অপসারণ চেয়েছিলেন ছাত্রনেতারা। তার পদত্যাগের দাবিতে বঙ্গভবন ঘেরাও সহ বিভিন্ন কর্মসূচি পালন করলেও ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তাকে সরানোর কোনো উদ্যোগ নেয়নি। পরবর্তী সময়ে জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসলে রাষ্ট্রপতি ও সরকারের রাজনৈতিক পটভূমিতে ভিন্নতা তৈরি হয়। সরকার গঠনের পর বিএনপি তাকে সঙ্গে সঙ্গে সরানোর পথে হাঁটেনি। রাষ্ট্রপতি শেষ পর্যন্ত পদত্যাগ করলে গণঅভ্যুত্থান ও পরবর্তী জাতীয় নির্বাচনের পর রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। একই সঙ্গে ক্ষমতায় আসার পর বিএনপি প্রথমবারের মতো নিজেদের পছন্দের কাউকে রাষ্ট্রপতি করার সুযোগ পাবে। পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন নতুন রাষ্ট্রপতির মেয়াদে অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিপুল আগ্রহ রয়েছে।
ওয়াহিদ হোসেন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।